Hello, Assalamu alaikum. I'm Mr. Jan Stoskan. To share how to set up Blue Bean MS PowerPoint slideshow বাংলা আজকে তোমাদের শেয়ার করব আমরা আমাদের PowerPoint MS PowerPoint এর স্লাইড শো ট্যাবের মধ্যে সেটা গ্রুপ ব্যবহার করতে পেতে কাজটা করার জন্য আমরা এটা মিনিমাইজ করার পরে তখন আমাদের কাজটা করব সেই ক্ষেত্রে আমাদের প্রথমে এখান থেকে আমাদের এখানে স্লাইড সিলেক্ট করা থাকতে হবে। তো এখন কাজটা করার ক্ষেত্রে প্রথমে আমরা আমাদের এই যে এখান থেকে আমরা বলছি সেটআপের বিষয়টা দেখব। আমাদের প্রথমে আমরা এই সেটআপ যে অপশনটা আছে এটা আমরা ক্লিক করে নিতে হবে। তো এর আগে এই যে স্লাইড শো যে মেনুটা এখানে ক্লিক করতে হবে, তারপর এই যে সেটআপে আমরা স্লাইড শো এখানে ক্লিক করব। তারপর আমরা যে কাজটা করব সেই ক্ষেত্রে এখন আমাদের এই যে এখানের মধ্যে আমরা বিষয়টা প্রথমে দেওয়া আছে কি এগুলো আমরা দেখি। তো এখানে কিন্তু আমরা এরকম ভাবে সেট করা আছে, তাই আমি যখন এই যে স্লাইড শোয়ে যাই বা এই যে এখানে যাই তখন কিন্তু আমরা আমাদের এভাবেই বিষয়গুলো আসে। এখন আমরা আমাদের এখানে প্রথমে আমরা এগুলো এখন সেট করব। তো এখন আমাদের শো স্লাইড, এখন শো স্লাইডের মধ্যে এখন প্রথমে আমাদের এদিকে অল দেওয়া আছে। তা আমরা যখন স্লাইড শো যাই তখন কিন্তু আমাদের সবগুলো স্লাইড শো করে। কিন্তু আমাদের ফ্রমে এসে ধরো আমরা 1 থেকে 3 পর্যন্ত দিলাম, তো 1 থেকে 3 পর্যন্ত স্লাইডে আমাদের শো করবে। তারপর আমাদের এখান থেকে অ্যাডভান্স স্লাইড একে আমরা ম্যানুয়ালি দিব নাকি আমরা কোটা দিব, তোমাদের যেটা ভালো লাগে। তো এখন পর আমাদের এই যে স্লাইড শো মনিটর, আমরা আমাদের যদি একাধিক মনিটর থাকে তাহলে অটোমেটিক দিব, আর যদি আমাদের বর্তমান এই মনিটরই করতে চাই তাহলে প্রাইমারি মনিটর দিব। আমি অটোমেটিক দিব, যেটা দেওয়া সেটাই আমি রাখবো। রাখার পরে আমাদের শো টাইপ এর মধ্যে কি কাজ করে, শো টাইপের মধ্যে আমরা কোনটা দিব, আমার কিন্তু এটা দেওয়া থাকে এই যে আমাদের প্রেজেন্ট বাই আমাদের টাস্ক বার এখানে লেখছে কি স্পিকার ফুল স্ক্রিন। এখন ফুল স্ক্রিনে কাজ করে, আমি যদি এই যে এখান থেকে আমাদের শুধু আমাদের জন্য আমাদের উইন্ডোর মধ্যে কাজ করতে চাই তোমরা দেখাইতে পারো। আর যদি এই যে ব্রাউজে আমাদের কিওস আমাদের যেরকম একটা দেওয়া আছে, তো তোমরা যেটা দিবে সেটাই কাজ করবে। তোমার যেটা দেওয়া সেটাই আমি রাখবো। পরে আমরা আমাদের কিন্তু আমি যদি এই যে এটা কিন্তু দেওয়া থাকে, আমি যদি এটাই ক্লিক করি তো কিছু অপশন কিন্তু ডিজেবল হয়ে যায়, আবার এখানে ক্লিক করলে আরো কিছু অপশন ডিজেবল হয়ে যায়। মানে এগুলো আমরা এখান থেকে আর এটা দিলে সব অপশনগুলো ইনভলভ থাকে। তো এখন আমরা আমাদের শো অপশনস এর মধ্যে আমরা লো কন্টিনিউসলি আনটিল স্কিপ এটা কি কাজ করে, এটা আমি যদি টিকমার্ক দিই, দেওয়ার পর আমি এখন যদি ওকে দিই, দেওয়ার পর আমি এখন যদি আমরা আমাদের এই স্লাইড আসলে আমি যদি এখন আমরা আমাদের এই যে রাইট অ্যারো বা এখানে ক্লিক বা এন্টার স্পেস চাপ দেই, এদের চাপ দিলে কিন্তু এদের এখন কিন্তু এই যে ধরো 3 স্লাইডের সামনে এসে কিন্তু টাইমে দিতেছে, পরে কিন্তু আর পরের স্লাইডে যায় না, আমার প্রথম থেকে শুরু হচ্ছে। এই যে করি আবার কিন্তু প্রথম থেকে শুরু হইতেছে। কিন্তু আমি যদি কি করি, এখানে আইসা এই অপশনে টিকমার্ক উঠিয়ে দিয়ে এখন ওকে দিই, এখন যদি আমরা এদিকে আসি, এখন আমরা এই যেরকম করি এদের সবার লাস্ট স্লাইডটা এসে এই যেরকম আসে আমাদের আবার ডাইনার চাপ দিলে আবার আগের মতো চলে আসছে। এটা এই বিষয়টা, মানে আমি যদি যেখানে এসে এটা টিকমা দিই তাহলে আমাদের যতক্ষণ পর্যন্ত স্ক্রিপ্ট না চাপ দিবে চলতেই থাকবে। পর আমাদের এখান থেকে শো উইদাউট আমাদের এখান থেকে ন্যারেশন, তো এটা আমাদের ন্যারেশন উইদাউট শো এটা টিকমার্ক দিলে কাজ করবে। পর আমাদের শো উইদাউট এনিমেশন ছাড়া কাজ করবে, টিকমার্ক দিলে কাজ করবে, টিকমার্ক উঠে দিলে কাজ করবে না। পরে ডিজেবল হার্ডওয়্যার, আমাদের এখান থেকে হার্ডওয়্যার গ্রাফিক্স অ্যাসেলারেশন, আমাদের এই হার্ডওয়্যার গ্রাফিক্স অ্যাসেলারেশনটা ডিজেবল হয়ে যাবে টিকমার্ক দিলে। এখন পরে পেন কালার, এই লেজার আমাদের পয়েন্টার এখান থেকে কালার, তো এখন পেন কালার আমাদের রেড কালার দেওয়া থাকে। তোমরা যদি পেন কালার চেঞ্জ করতে চাও চেঞ্জ করতে পারো। তা আমি যখন পেন কালার কি কাজটা কি করে, আমি যদি এখন ওকে দেই, আমি যদি এই যে এখানে স্লাইড সে আসি, এদিকে যদি আমরা এই পেন কালারে এখানে আসা এই যে এখানে কালার অপশনটা এসে পেনে ক্লিক করি, এখন আমরা কোনো কিছু করি না। আমি যদি এখন আঁকি ধরো এই রেড কালার পেন কালার আসতেছে, আবার আমি এখানে আসা আমি যদি এই যে এখানে এটা দিই আবার চলে গেল। কিন্তু আমি যদি এর পরিবর্তে এই যে এখানে এসে আমি যদি এই যে এটা দেখা দিই ব্লু কালার বা তোমাদের যেই কালার মনে হয় দেখা দিয়ে ওকে দিই, এখন আমি যদি এদিকে আসার পরে এই যে আমাদের এখান থেকে হাইলাইট বা তোমরা যেটা দাও এই দিলে কিন্তু এদের এখান থেকে এরকম গ্রিন কালার পেন কালার আসে। এটা হচ্ছে এই কাজটা করে। পরে আমরা যদি আবার এটা দিই উঠে যাবে। পরে আমরা যেভাবে কিন্তু এই বিষয়গুলো পেন কালার ইউজ করতে পারি। তারপরে আমি যদি এখন আমাদের এখন স্কিপ প্রেস করি এটা কি আমরা রাখবো কিনা বলছে, আমি ডিসকার্ড দিয়ে থাকবে না, আর চিপ দিলে দেখো এখানে থেকে গেছে, তাই আমি যদি ডিলিট করে ধর এখান থেকে কিন্তু এটা আমাদের এদিকে সেদিকে এনে নিতে পারছি। এটা হচ্ছে আমাদের এই কাজটা করে। তারপর আমরা আমাদের যদি এখন এখানে আসি, এই যে আমরা এদিকে আসার পরে তারপর পেন কালার আমরা যেটা থাকে সেটাই রাখবো। পরে আমাদের এই যে এখানে দেওয়া হচ্ছে কি লেজার পয়েন্ট আমরা কি কালার রাখবো, ব্লু গ্রিন নাকি রেড, এগুলো তোমরা নিজেদের মতো রাখতে পারো।
তারপরে আমাদের এখান থেকে এভাবে যখন বিষয়গুলো সেট করা হয়ে যাবে, পরে ওকে দিলেই কাজটা আমাদের করবে। তারপর এটা দেখলাম, দেখার পর আমাদের হাইড স্লাইড। তা আমি ধরো আমাদের এই স্লাইডটা সিলেক্ট করলাম, এখন আমি যদি হাইড স্লাইড দিই স্লাইডটা হাইড হয়ে গেছে। আবার এই স্লাইডটা সিলেক্ট করলাম, এটাও আমি ধরো এখান থেকে হাইড স্লাইড দিয়ে হাইড করে দিলাম। এখন আমি প্রথম স্লাইডে কাজ চলে আসছে। এখন এদিকে এসে যদি আমরা ডাউন অ্যারো, আমাদের রাইট অ্যারো, বা আমি যদি যেখানে ক্লিক করি, ধরো আমাদের মাঝখানে দুইটাই স্লাইড বাদ দিয়ে কিন্তু সবার লাস্টে চলে গেছে। তো তোমাদের বিষয়টা একটু সহজভাবে দেখানোর জন্য আমি ধরো এই যে হাইড স্লাইড আমার সব আগের মতো রাখলাম। দেখার পরে এই যে সেটআপে এসে আমাদের যেটা থাকে, যে অল থাকে, এখানে আমি 9 লিখে দিলাম, এখানে অল থাকে, দেওয়ার পর আমি ওকে দিই, ব্যাস এখন কাজটা করতে সুবিধা হবে। এখন এটা সিলেক্ট করে হাইড স্লাইড দিলাম, এটা হাইড স্লাইড দিলাম। এখন আমাদের যেটা দেওয়া আছে, এই যে প্রথমে আমাদের স্লাইডটা এটা সিলেক্ট করা থাকা অবস্থায় আমি স্লাইড চলে আসি। এখন আমি এখানে ক্লিক করি, মাঝখানের যে দুইটা স্লাইড আসছিল সেই দুইটা স্লাইড যেহেতু আমি হাইড করে দিচ্ছি, সেগুলো বাদ দিয়ে পরের স্লাইডে চলে আসছি। এখন আবার যদি আমরা এই যে এই দুইটা স্লাইড আবার এখানে হাইড স্লাইডে ক্লিক করে আনহাইড করে দিই, এখন আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক, এদের বাকি দুইটা স্লাইড কিন্তু শো করছে। তারপর আমি যদি এখান থেকে ধরো এই দুইটা স্লাইড সিলেক্ট করে মাউস ডান বাটনে ক্লিক করি, এই যে মাউস ডান বাটনে ক্লিক করলে হাইড স্লাইড দেওয়া আছে, এখান থেকে আমি চাইলে কাজটা করতে পারি। তারপরে এখন আমাদের এখান থেকে এই রিশেয়ার টাইমস, আমাদের এখানে যদি ক্লিক করি, ক্লিক করলে ধরো টাইমের বিষয়, যে ধরো টাইম কিন্তু শুরু হয়ে গেছে। তা আমাদের কতক্ষণ পর্যন্ত আমরা এই যে এখানে এই স্লাইডে আছে রেশিয়ার টাইম দিতে পারি। পরে আমি ধরো এখানে আমরা কিছু কাজ করতে পারি, তো আমি পেন দিয়ে আমি যেভাবে পেন দিতে পারি, পেন কালার, পরে এখানে আসার পর আমি ধরো পেন কালার চেঞ্জ করতে চাইলে চেঞ্জ করতে পারি। তারপর আমি আবার এই যে এখানে ক্লিক করে পরে স্লাইডে এসে আমরা কি কোন কালার কি দিব করতে পারি। আবার এর পরে স্লাইডে আসলাম, এখানে এগুলো আমরা করতে পারি। আবার আমি ধরো এই যে চেঞ্জ করলাম, হাইলাইটার দিলাম, এইভাবে কিন্তু এই বিষয়গুলো করতে পারি। ব্যাস, এবার আমি এখান থেকে কিন্তু এই যে এই স্লাইডটা এটা আমাদের কিছুক্ষণ কিন্তু রেকর্ড হচ্ছে। তারপর আমি যদি এটা আমাদের ক্লোজ করে দিই, আমরা কি এটা রাখবো নাকি ডিসকার্ড করে দিব? ডিসকার্ড করলে ইয়েস, এটা উঠে গেল। সেভাবে কিন্তু আমরা এই কাজটাই করতে পারি। ব্যাস, তারপর আমরা যখন এটার বিষয়টা দেখলাম, দেখার পরে তারপর আমি আবার আমার মধ্যে এখন এটার পরে আমাদের রেকর্ড স্লাইড শো, আমি যদি স্লাইড শো রেকর্ড করতে চাই, এখন আমার স্লাইড রেকর্ডিং ফ্রম বিগিনিং মানে সবার প্রথম থেকে রেকর্ড হবে, নাকি আমাদের রেকর্ডিং কারেন্ট স্লাইড থেকে হবে? আমি ধর সবার প্রথম থেকে দিলাম। তো এই দুইটা আমাদের এখন এরকম চলে আসলে এই দুইটা অপশন টিক মার্ক দিতে চাইলে দিতে পারো, বা তোমার যেটা ভালো লাগে টিক মার্ক উঠে দিলেও হবে। তারপর স্টার্ট রেকর্ডিং দিলাম, ব্যাস রেকর্ডিং কিন্তু এদের শুরু হয়ে গেছে। পরে এখন আমি যদি যেভাবে আমরা কাজ করি ধরো কাজ করতে পারি, এখানে এসে আমি ধরো হাইলাইটার দিলাম, দেওয়ার পরে হাইলাইটার এরকম দেখা দিলাম, এগুলো আমি চাইলে হাইলাইটার দিতে পারি, এই যে এটার মধ্যে এরকম থাকবে। পরে আমি আবার পরের স্লাইডে যাই, এদের এখানে কিন্তু আমরা রেকর্ডিং কিন্তু হচ্ছে, আমি যে কাজটা করতেছি এটা কিন্তু এদের রেকর্ডিং হচ্ছে। সবার পর এখন আমি ধরো আবার আমরা পরের স্লাইডে আসি, এরপরে এই পরের স্লাইডে কিরকম করবো, তারপর আবার এখানে আসলে এখানে কিরকম করবে, মানে এগুলো আমরা রেকর্ডিং করতে পারি। ব্যাস, বিষয়গুলো করার পর যখন আমাদের সবগুলো করা হয়ে যাবে, পরে আমি স্কিপ বা এই যে আমার জন্য এটা ক্লোজ করে দিলাম। এখন এটা রাখবো নাকি ডিসকার্ড করে দিব? ক্লিক দিলাম, এটা চলে আসছে। এখন এখানে এসে আমি চাইলে দিকে আসার পর আমি এটা ক্লিক করে দিলাম, ব্যাস রেকর্ডিং কিন্তু এটা শুরু হয়ে গেছে। যেভাবে কিন্তু আমরা শুনতে পারি। আবার সিলেক্ট করে আমি যদি ডিলিট প্রেস করি, ডিলিট হয়ে গেল। এটা হচ্ছে মূলত এই বিষয়টা কাজ করে, রেকর্ডিং এর বিষয়টা। পর আমি ধরো আমাদের যে রেকর্ডিং করছি, এখন আমরা যে বিষয়গুলো কাজ করছি সেগুলো যে হলো এটা দেখার জন্য আমি এখানে আসি, এই যে ধরো এখানে কিন্তু এদের বিষয়টা এই যে রেকর্ডিং করছে এগুলো হয়ে গেল। এখন এটা সিলেক্ট করে আমি ডিলিট করে দিতে পারি। এখানে আসি এদের আমাদের রেকর্ডিং এর মধ্যে যে কাজগুলো আমরা করছিলাম সেগুলো আমরা কিপ করে রাখছিলাম, সেগুলো কিন্তু এদের আমরা দেখতে পাচ্ছি। এই সরাই এদের সরছে, এভাবে কিন্তু আমরা এই বিষয়গুলো করতে পারি। ডিলিট করলাম, ডিলিট হয়ে গেল। সেম এটাও আমি যদি সিলেক্ট করি, সিলেক্ট করে আমি যদি এখন ডিলিট প্রেস করি, ডিল হয়ে গেল। এভাবে আমি চাইলে বাকি স্লাইডের গুলোর মধ্যে করলে এভাবে বিষয়গুলো করতে পারি। তারপর আমি ধরো এখানে কাজটা রাখলাম, দেখার পর আমি রেকর্ডিং স্লাইড চলে আসি। তো এখন আমাদের কারেন্ট স্লাইড দিয়ে আমরা দেখি, তো এটা দেওয়ার পর স্টার্ট রেকর্ডিং দিই। এখন কারেন্ট স্লাইড থেকে রেকর্ডিং হবে। কারেন্ট স্লাইড আমি যদি এখানে আসি, হাইলাইটার কিরকম থাকবে, হাইলাইটার এগুলো আমরা এখানে দিতে পারি। ধর চার্টের কালারের মধ্যে আমরা কিরকম দিব। পরে আবার আমরা এর পরের স্লাইডে গেলাম, মানে এগুলো আমরা বিভিন্ন টাইপের কাজ করতে পারি। এটা হচ্ছে এই যে ধরো করতেছি, এখানে কিন্তু দেখাচ্ছে। তারপর আমি যদি এখন আমাদের এটা ক্লোজ করি, ক্লোজ করে এটা কি রাখবো নাকি ডিসকার্ড করে দেবো? ডিসকার্ড দিলাম, চলে গেল। ব্যাস, এটা আমি দেখলাম এটা কি চলে আসছে, এটা আমি ধরো এখান থেকে সিলেক্ট করে ডিলিট করে দিলাম। ব্যাস, এটা হচ্ছে মূলত এই কাজটা করে। পর আমরা এখানে এসে যদি ক্লিয়ার আইসা যদি ক্লিয়ার কারেন্ট স্লাইড দিই, তাহলে কারেন্ট স্লাইডের এটা ক্লিয়ার হয়ে যাবে। এগুলো আমি এখান থেকে ক্লিয়ার করতে পারি। এগুলো আমি চাইলে নিজেদের মতো দেখতে পারি আমরা কোনটা করব। ব্যাস, এই বিষয়গুলো আমরা হচ্ছে এই রেকর্ড স্লাইড বিষয়গুলো। পর আমাদের এই বিষয়গুলো যখন দেখলাম, তাছাড়াও এখানে কিন্তু কিছু আমাদের 3টা অপশন দেওয়া আছে। তো এখান থেকে প্লে না সাউন্ড টিকমার দিলে আমাদের এখান থেকে এই
ন্যাচারেশন যেটা আছে এটা আমাদের প্লে হবে, টিকমার্ক উঠিয়ে দিলে চলে যাবে। টাইমিং ইউজ, আমি যদি টাইমিং ইউজ করতে চাই টিকমার্ক দিলে কাজ করবো, টিকমার্ক দিলে চলে যাবে। শো মিডিয়া কন্ট্রোলস, মিডিয়া কন্ট্রোলস শো করার জন্য টিকমার্ক দিলে শো করবে, আর টিকমার্ক উঠিয়ে দিলে শো করবে না। এই বিষয়গুলো আমরা চাইলে করতে পারি। আমরা চাইলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আমাদের এমএস পাওয়ার পয়েন্ট স্লাইড শো ট্যাবের মধ্যে এখান থেকে আমরা কি করতে পারি, সেট আপ গ্রুপ ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং সবার সাথে শেয়ার করবে।